শাক আমার ভীষণ পছন্দের। শাক দিয়ে যে কোনো রেসিপি এত মজার হয়। আমি তো প্রথমে এখানে 1 কেজির মতো ধনিয়া পাতা খুব ভালো করে বেছে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে একটা রান্নার প্যানে নিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব ভালো মতো কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ কিছুক্ষণ। পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এদিকে চুলাতে আরও একটা পাত্র বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, সামান্য একটু গোটা জিরা, রসুন কুচি খুব ভালো করে ভেজে নিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, আধা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে সেই ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম আঠালো টাইপের হয়ে যাবে, শুকনা শুকনা হয়ে যাবে। ধনিয়া পাতার ভাজি একদম কমপ্লিট। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে যে কি মজার হয়, অল্প একটু ভাজি হলে 1 প্লেট ভাত নিমিশেই শেষ। অসাধারণ টেস্টি, দেখেন কত সুন্দর দেখতে। এদিকে আরও একটা পাত্রের উপরে পালং শাক নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, লবণ হলুদ। খুব ভালো করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। পালং শাক থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়, এই জন্য এখানে কোনো ধরনের পানি দেইনি, একদম শুকনা শুকনা করে একটা সাইডে রেখে দিয়েছি। চুলাতে আরও একটা প্যান বসিয়ে সয়াবিন তেল 2 টেবিল চামচ, 2-3টার মতো শুকনা মরিচ, গোটা জিরা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দিয়েছি। এখানে এই মসুর ডালটার কারণে এত মজার একটা টেস্ট হবে। এভাবে যদি কেউ পালং শাক ভেজে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ভেজে খেয়ে দেখতে পারেন। এত মজার একটা পালং শাকের রেসিপি, খুবই মজার হয়। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ টেস্টি। আমি লোভ সামলাতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়। এদিকে আমি আরও একটা শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলোকে আমাদের এলাকায় শান্তির শাক বলে, বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকে, বাড়ির আশেপাশে কিন্তু হয়ে থাকে। তো এই শাকগুলোকে অনেকে সেচি শাকও বলে। শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন ছোট ছোট টুকরা করে কেটে রান্নার প্যানে নিয়ে লবণ হলুদ, বেশ কিছুটা পরিমাণ কাঁচামরিচ ফালি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, অনেকটাই পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন অনবরত নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিতে হবে। একদম শুকনা শুকনা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি কিছুটা ঠান্ডা হবার জন্য। এদিকে চুলাতে প্যান বসিয়ে সয়াবিন তেল, শুকনা মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে শাকটাকে ফোড়নে দিয়ে দিলাম। এভাবে এই শাকটা ভাজি করলে আমার কাছে সবথেকে বেশি মজার হয়। এই শাক কিন্তু ভর্তা করেও খাওয়া যায়, তাহলেও কিন্তু ভালো লাগে। এই শাক ভাজিটাও একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 3টা শাকের রেসিপি দেখিয়েছি, সবগুলোই অসাধারণ।